গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এইদিকে দেখো দুধ গরম হয়ে গেছে, এদিকে পাউরুটি করছি। এখন খাবে হচ্ছে আমাদের পুচকি খাবে, আর খাবে হচ্ছে রায়ান। আর ওদিকে দেবাঙ্গনকে একটু ম্যাগি করে দিয়েছি, আর পলিও খাচ্ছে ওদিকে। দুধ চা করবো বলে দুধটা গরম করলাম, পলি বলছে না আর খাবে না। তো যাই হোক, পলি আর দেবাঙ্গন এখন বেরিয়ে যাচ্ছে। আর একে দেখো, এ ঘুমোচ্ছে, ওদিকে এরা উঠে পড়েছে, এদের খাওয়ার করছি। আর বাজে এখন 9:05। আদৌ ঘুমাইনি, পড়াশোনার সময় আর ওদের উঠতে ইচ্ছা করে না, কিন্তু এখন ওগুলো তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আর এই যে পলি খাচ্ছে, দেবাঙ্গন খাচ্ছে। তো যাই হোক, চলো গুড মর্নিং এভরিওয়ান। বললাম তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কিন্তু আমি জিমে কখন যেতে পারবো সেটাই বুঝতে পারছি না, কারণ এরা ঘুম থেকে ওঠেনি, কার ভরসায় জিমে যাব। মঙ্গলা কখন আসবে কে জানে। যাই হোক, এই বাচ্চা পাটি দুটোকে খেতে দিই, তারপরে আসছি। যে পলি আর দেবাঙ্গন চলে যাচ্ছে, টাটা। দেবাঙ্গন আবার আসবে, টাটা। দুজন খাচ্ছে। কি রে, ব্রেকফাস্টে কি খাচ্ছিস তোরা? ব্রেড বাটার চিনি কলা পোচ। ব্রেড বাটার চিনি, বাবা আলাদা আলাদা বলতে হয়। ব্রেড বাটার চিনি কলা পোচ, টোস্ট কলা পোচ। হ্যাঁ। যাই হোক, এই হচ্ছে খাওয়ার দাওয়ার ওদের চলছে। আমি ভাবছি যে আমি জিমটা থেকে ঘুরেই আসি। বাজে ওই 9:30 মতো, আমার ঘন্টাখানেক লাগবে, আমি ঘুরে চলে আসবো। তোরা তাহলে কর, ওরা উঠলে আমাকে ফোন করবি, ঠিক আছে? আর মঙ্গলা যদি ঢুকে যায়, ঠিক আছে, আমাকে ফোন করবি। একবারে যদি না ধরি, বারবার করবি, ধরে ফেলবো। আমি ফট করে গিয়ে জিমটা করে আসি, ঠিক আছে? চলো, সব গুছিয়ে দিয়ে চলে যাচ্ছি জিমে। আমি ফটাফট একটু জিমটা করে চলে আসি। এখন জিমে না গেলেও ভালো লাগে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, চলো জিম থেকে ফিরে তারপর দেখা হচ্ছে। এই যে আমি বাড়িতে এসে দেখছি, হ্যাঁ, এদের উনো চলছে। আর ব্রেকফাস্ট ওখানে মামেরটা আর সোনায়েরটা রেডি, তাও খাইনি। তোর খাওয়া গেছে বনি? কি অসভ্য তোরা, খা। ঠান্ডা হয়ে গেলে, পোচ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে। কলা খাসনি তোরা? কলাটা খা। আমি কলা খেয়েছি। তুই তো আর ও তো খেয়েছে। বনি কলা খা, আমি মামকে আর ওকে কলা দিচ্ছি। যাক গিয়ে, এইদিকে এই যে খেলা চলছে এদের। যাই হোক, চলো। মঙ্গলা বললো এখন আসবে না, মঙ্গলা আসবে হচ্ছে বিকেলবেলা, কালকের মতো। যাই হোক, ভালো হয়েছে। আমি এদিকে কাজবাজগুলো সারিয়ে এখানে এতক্ষণ ইয়েও ছিল, কি জানলাম, সোনাইও ছিল। এখন সোনাই চলে গেছে। একটু চা বানানো হয়েছে এলাচ দিয়ে। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে এদিকে আমরা খেলছি। হ্যাঁ, এদিকে ওরা খেলছে। বাজে কিন্তু প্রচুর, 11:30। যাই হোক, চলো, এই হচ্ছে ব্যাপার। চিনিটা গুলিস নি? না না, চামচ না রে ভাই, গরম চা পুরো এর মধ্যে ঢেলেছি, চিনি গুলবি? একটু না গুললে হয় না। নিয়ে আয় চামচ। তলায় চিনি নেই, এই দেখ। আচ্ছা, ভর্তি চিনি। চিনি দিয়েছিস? ব্রাউন সুগার দিস নি? না না, ভর্তি ভর্তি চিনি। যা গিয়ে চা হয়ে গেছে, আমরা খাচ্ছি। সোনাই এখন ওর শাশুমার সাথে কথা বলছে। আর এদিকে কি একটা ভয়ের মুভি দেখছে। এই ছেলেটা ও ভয় পাচ্ছে তো, আবার দেখছে। এই ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে। ভয় পাচ্ছে, ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে। এখন আর দেখবি না, অন্য মুভি দেখ। ও ভয় পাচ্ছে, ঘুরিয়ে দে। এটা কি খুব ভূতের, আমি দেখবো তার। না 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 না, তুমি এখনো বড় হয়নি, রাতে ভয় পাবে তুমি। রাতে তুমি ভয় পাবে। না না মাম, রায়ান ঘুরিয়ে দিয়ে অন্য কোনো মুভি দেখ, যেটা ভয়ের নয়, বাচ্চাদের মুভি, সেরকম কোনো মুভি দেখ। ভয়ের মুভি পরে দেখবি। যাই হোক, চলো এখন আমরা একটু চাটাকে খাই। যাই হোক, এই যে চা পার্টিতে যোগ দিয়েছে আমাদের সাথে বড় মানুষ, সব থেকে বড় মানুষ। ও, এটা কি খাচ্ছ? ও মা, বলছে চা। কোনো সময় চা বলে, চা খাবো, চা। ও চা খাবে, চা। চা বড় হয়ে গেছে। তুমি সুইমিং করেছো? সকালবেলা সুইমিং করে এসছো? ডুবে তারপর ওম করে ওপরে উঠেছো? কে শিখিয়ে দিয়েছে? বাবা? তাহলে ও নিজে নিজে একা একা? বাহ, ভেরি গুড। শোনাই, চাটা ঠান্ডা হয়ে গেল রে। আর ওরম করে উপর দিকে উঠে যাস। এই যে আমরা চা খাচ্ছি। শোনাই বললাম এই ভাত চা বানা, উকাল চলে আসে সামনের সপ্তাহ থেকে। এটা কি ব্লগই করছি আমি। এই দেখো কি করছে এরা, কুদু বেবি and her mom. কুদু বেবি and her mom. কুদু বেবি and her mom.
চ্যানেল আজকে হলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল উইমেনস ডে, তো আমরা কিছু করব? করতে চাচ্ছি আমার মনে হয় আমরা ডেয়ারি কিছু। বাজে কটা দেখো, 2:30 না 2:15, এখনো স্নান করিনি। এদের দুজনে স্নান হয়ে গেছে, মাম স্নান করেনি, কেচে মেরে টেলে দিয়ে এসে সোনাই স্নানে ঢুকেছে, আর বনি ওদিকে গন্ধলেবু কাটছে। ওই যে আমিও বসে আছি, ল্যাট খাচ্ছি, এতক্ষণ গল্প করছিলাম, এইসব করেই কাটিয়ে দিলাম। ভালোই লাগে তাই না? বেশ গল্প, সবসময় তো আর গল্প করা হয় না এরকমভাবে, টাইম তো সবসময় প্রতিদিনই মেনটেন করা হয়। আর এরা দুজন এখন নিচ থেকে বিধ্বস্ত হয়ে খেলে টেলে এখন ওপরে এলো। কি রোদ উঠেছে বাইরে, উজানের হেলিকপ্টার ওড়াচ্ছিল। যাই হোক চলো, পরে আসছি আবার। কটা বাজে দেখো, 3:05, মানে 3:10 বাজতে যায়। আর এখানে এরা দুজন এই যে খেতে বসে গেছে। ওদের হাফ খাওয়া হয়েও গেছে, কারণ ওরা তো আর খায়নি, পটল দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারিটা ওরা খায়নি, ওরা চিংড়ি মাছ আর কাতলা মাছ দিয়ে খেয়েছে। এখন লেবু দিয়ে খাচ্ছে, লেবুর গন্ধটা দারুণ বেরিয়েছে। এবার আমি, বনি আর মাম খাবো। আর এদিকে আজকের মেনুতে আছে হচ্ছে এই যে সাদা ভাত, কাতলা মাছের পাতলা ঝোল, ঝোলটা একটু কম হয়েছে, আর এই যে সয়াবিন আলু পটল দিয়ে তরকারি, আর হচ্ছে চিংড়ি মাছের সর্ষে পোস্ত বাটা দিয়ে ভাপে। তো যাই হোক চলো, এবার আমরা খাওয়া দাওয়া করি এক লাস্ট, তারপরে আসছি আবার। এই যে সবাই এখানে করছে, গল্প করছে, আর এখন এই যে এও চলে এসছে। তুই কমেন্টগুলো দেখি শুনিস না, তুই কমেন্টগুলো শুনিস না, ওগুলো আমরা ঠেলে এলাম। কমেন্ট করছে। ও আচ্ছা সরি বাবা, বল। মিমিম বলছে কি খেললি? ক্রিকেট খেললো, এখান থেকে বাবন তো খেলার জন্য ডাকতে চলে আসছে এই ঘরে ছেলেকে, খেলবে বলে ক্রিকেট। যাই হোক চল ছাদে চল, জামা কাপড়গুলো এবার নিয়ে আসি, কে আনবে বল? চল চল চল। কি দারুণ লাগছে আকাশটা দেখতে, এই তো কতগুলো শেডস বোঝা যাচ্ছে, দারুণ লাগছে আকাশটা দেখতে। এই দিকটা আবার অন্যরকম। হ্যাঁ এখানে পুরো অন্য কালার, এখানে সূর্যটা অস্ত গেছে না। হ্যাঁ এদিক দিয়ে সূর্য পশ্চিম না, এটা দারুণ লাগছে। তোদের ছাদটা আমার সত্যি অনেক পছন্দ। এখানে তো ওয়াইফাই কাজ করবে না, আমি নেট তো খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। যাই হোক আমরা এখন ছাদে এসেছি, আমার ওদিকে জামা কাপড় মেলা আছে, জামা কাপড়গুলো নেব, তারপরে যাব। রায়নার পুচকুর আসার কথা ছিল, তারা তো এলোই না, সারাদিন খেলেই কাটিয়ে দিল। তো এখন আমরা এসছি, আমরা নিয়ে একটু গল্প টল্প করে হেঁটে হেঁটে ছাদে গিয়ে, ছাদ থেকে গিয়ে মান দেবে সন্ধে। দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। ছাদ থেকে নেমে সন্ধেবেলা এসে বেশ ঘরটা অন্ধকার করে একটা ভালো গান চালিয়েছিলাম, এটা ওর তোলাই গান, এটা হচ্ছে পুচকির। তো পুচকিরকে বললাম, আমরা নাচতে, খুব ভালো নাচে, অনেক দিন ওর নাচ দেখি না, তো বললাম যে চল তুই আজকে একটা নাচ দেখা। নাচ দেখাতে চাইছিল না, এখন একটু বড় হয়ে গেছে তো এখন একটু লজ্জা লজ্জা পায়, ওর জন্য নাচ দেখাতে চায় না। তো আমরা বললাম না নাচটা দেখা, কিন্তু নাচের গানটার সঙ্গে নাচটা এত সুন্দর ও নেচেছে, কিন্তু আমি তো পুরোটা দিতে পারলাম না, কারণ সব জায়গাতেই আমি কপিরাইট চলে আসবে, আমি ভিডিওটা তাহলে আমাকে ডিলিট করে দিতে হবে, তাই আমাকে ভয়েস দিতে হলো তোমাদেরকে, গানটা আমি শোনাতে পারলাম না। কিন্তু গানটা শোনার সঙ্গে মানে শুনতে শুনতে যদি তোমাদেরকে ওর নাচটা আমি দেখাতে পারতাম, তাহলে তোমরা ফিল করতে, খুব সুন্দর নেচেছে, মানে এত সুন্দর নেচেছে, খুব সুন্দর নেচেছে। তো যাই হোক ওটাই আমরা এনজয় করছিলাম, আর ভাবছিলাম অনেক দিন পর এরকম একটা ডান্স দেখলাম। ও মাঝে মাঝে আগে ছোটোবেলায় যখন আমাদের বাড়িতে আসতো, আমরা যখন পুরোনো ফ্ল্যাটে থাকতাম, আমার শুধু বলতো কি তুই একটা নাচ দেখা, তুই একটা নাচ দেখা, যতবার ওকে বলা হতো ততবার নাচ দেখাতো। কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে, তো এখন আর নাচ দেখাতে চায় না। অনেক রিকোয়েস্ট করার পর, তাও বনি বলার পর তখন গিয়ে তারপরে এই নাচটা নাচতো। কিন্তু নাচটা এতটাই এনার্জেটিক ওয়েতেও নেচেছে যে সত্যি বিটগুলোর সাথে গানের নাচটা দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু আমি তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না, আমার নিজেরও খুব খারাপ লাগছে। তার জন্য তোমাদেরকে এইভাবেই আমি দেখানোর চেষ্টা করলাম। দেখো পেছনে অনেকেই হয়তো দেখতে পারবে যে কী ধরনের গান বাজছে, তার জন্য টিভিটার পাশেই ওকে দাঁড় করিয়েছিলাম। যাকে অনেক বছর, শুনে কত বছর পরে আমাকে নেল পালিশ করাচ্ছিস তুই? অনেক বছর পরে, জেনুইনলি অনেক বছর পরে। এটা
অনেক বছর পর সোনাই আমাকে নেল পলিশ করে দিয়েছে, পায়ও করে দিয়েছে। পাওয়ার পরে হ্যাঁ মানে 21 সালের পর এখন 3 ইয়ার্স প্রায় 3.5 বছর, 3 ইয়ার্স কোথায়, তোর তো এবার নভেম্বর এসে 4 বছর হয়ে যাবে তোর চাকরির জীবন। যাই হোক সোনাই নেল পলিশ করে দিচ্ছে। আর এদিকে বনি নেল পলিশ তুলতেই পারিনি এখনো, পড়া তো দূরের কথা। সারা গায়ে হাত পায়ে লালা ঝোলা লাগিয়ে একবারে তুলছি। আর তার আগে তো তোমরা নাচ দেখলে, সুন্দরী দারুণ নেচেছিস, দারুণ যা নাচলো না, দুর্ধর্ষ। পুরোটা দেখাতে পারিনি কারণ এতক্ষণ ভয়েস দিতে হলো, তার জন্য দুর্ধর্ষ নাচলো নাচটা। কারণ তুমি ছিলে। আরেকবার নাচটা হবে। হ্যাঁ আরেকবার মিমিমকে দেখাবি না বল, কতবার তোর থেকে নাচ দেখতে যেতে ছোটবেলায়, কতবার নাচ দেখাতি, যতবার বলতো ততবার নাচ দেখাতি তুই। হ্যাঁ আর এখন তুই এরকম করছিস বল, এটা তোর মায়ের দোষ, আসলে এটা তোর দোষ না। মানে ঘুরে ফিরে এট দ্য এন্ড অফ দ্য মোমেন্ট বলতেই হবে কথাটা। হ্যাঁ কারণ দোষটা তো তোর। নাচটা করিস, করতে তুই পারিস ভালো নাচ, তাই করলি। নাচটা শেখাচ্ছে কেন? মানুষকে নাচ দেখানোর জন্য তো নাচ শেখাচ্ছে। তো তুই যদি মানুষের একটা ভালো আমাদের নাচই দেখাতে না পারিস তাহলে নাচটা শেখাচ্ছে কেন? যাই হোক চলো নেল পলিশ টেল পলিশ করি, পরে আসছি। এখন খাওয়া হচ্ছে ফুচকা। হাই সৃজিতা, হাই সৃজিতা, হাই মিবো। এতক্ষণ ক্যালোরি লস করে আমরা এখন ক্যালোরি গেইন করছি। না একদমই ক্যালোরি গেইন না ফুচকাতে, একদম ক্যালোরি গেইন না। একটু আলু ঠিকই আছে, বাট টক জলে সমস্ত ফ্যাট বার্ন হয়ে যাবে। আমি তো টক জলটা খাবো না, তাহলে আমার কি হবে? দুপুরবেলা খেয়ে ক্যালোরি গেইন করে দেবো ব্যাস, এই যে বলে দিবি না, এরপরে আর কিছু বলার নেই আমার। থ্যাংক ইউ। Oh, my handsome hunk. Hi, Obismit. চলো ফুচকা খাওয়া হয়ে যাক, তারপর আবার আসছি। না লাফালাফি ঝাপাঝাপি। যাই হোক এখানে আমরা গল্প আড্ডা দিচ্ছি। চলো এখন একটু স্বর্ণার ঘরে খাওয়া দাওয়া আছে, আজকে স্বর্ণার বার্থডে গেছে, সেই জন্য খাওয়াবে। জানি না কতটা কি ভিডিও করতে পারবো। যাবে যাবে যাবে, কতটা কি ভিডিও করতে পারবো জানি না, যদি পারি নিশ্চয়ই করব, আর না পারলে তো করলাম না। আবার বাড়িতে এসে দেখা হচ্ছে। আমাদের এখন ডান্স হবে, খেয়ে এসে ডান্স করবো তারপর শোবো। কালকে তাহলে আর জিমে যাবো না, আমার এটা খুশিয়ে যাবে। ওকে আবার শুরু হবে ডান্স। খেয়ে আসি, খেয়ে এসে আমরা ডান্স করবো। এরকম ভাবে নাকি খেয়ে উঠে কাপেল ডান্স করবে? দেবাশিসকে ডাক, বল মোহনবাগানকে হারিয়ে এখানে আসতে, বল এখন কাপেল ডান্স হবে, মোহনবাগানকে হারিয়ে এখানে আসতে। মোহনবাগান হারবে, আমাদের বাঙালির ইয়েও মোহনবাগান বলছে জিতবে, ইস্ট বেঙ্গল জিতবে। মুশি তো ইস্ট বেঙ্গলের সাপোর্টার। তুই মুশি বলতে বলতে মুন্সিরিজে রেখে ফেলিস না, দেখিস। মুসি মুসি মুসু হাসি ওর বল। হ্যাঁ খাললেও খেলা দেখে। যাই হোক চল চল চল। এই যে খাবিয়ে দিচ্ছে বনি মিমি নেনাকে অনেক বছর পর, আর খাওয়া হয়ে গেছে কৌশিকী মণ্ডল, তাই তো? হ্যাঁ পুকপুকি। এই দেখো কটা বাজে, এদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, সব মোছা হয়ে গেছে, সব কিছু বন্ধ। এসিটা আমার বর চালাতে দিল না এই গরমের মধ্যে। ব্রাইডাল এন্ট্রি নেবে, ব্রাইডাল ওই কালো ভূতের মতো ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এতক্ষণ ধরে এই যে ডান্স করে ওরা হাঁপিয়ে গেছে। কি রে তাও আবার ডান্স হবে, কারণ আমরা তো সবসময় একসাথে হই না। কি করব এখন, হয়েছি আবার কবে একসাথে হব আমরা তো জানি না। তো এখন ওর জন্য আমাদের আবার ডান্সিং শুরু হবে। তারপর কখন ঘুমাবো আমরা। ও বাবা নাইটি পরে লন্ডন ঘুমাতে হবে, কি করব? তুই আমাকে নাইটি পরতে দিয়েছিস তাই। পুরো দীঘার বিচে যে মহিলাগুলো যায় না, ঠিক সেরকম। ও মা দীঘার বিচে মহিলারা যায় নাইটি পরে?
যাই হোক, এই হচ্ছে ব্যাপার। স্বর্ণার ঘরে গিয়ে ব্লগ করতে পারিনি, স্বর্ণার শ্বশুরমশাইও ছিলেন, আর তারপরে আর কথা বলতে বলতে ব্লগটা করা হয়নি। স্বর্ণা বেশ ভালোই খাইয়েছে, তরকা খেয়েছি, স্বর্ণা হাতে রান্না করেছে, চিকেন খেয়েছি, রুমালি রুটি খেয়েছি। আচ্ছা রায়ন তুই বল কি কি খেলি? অনেক কিছুই তো খেয়েছি, আমি তো অত কিছু খাইনি। এদিকে আয়, সামনে আয়, দাঁড়া, রায়ন বল প্রথম থেকে বল। রুমালি রুটি। না, তুই প্রথমে গিয়ে রুমালি রুটি খেয়েছিস? প্রথমে গিয়ে স্মাইলি খেলাম, স্মাইলি মানে পোটাটো ভেজেস, তারপরে কোল্ড ড্রিঙ্কস, পেপসি, খুব পেপসি, ওইদিকে দূরে যা একটু। পেপসি, তারপরে রুমালি রুটি, ডিনারে খেলাম রুমালি রুটি, তরকা, এগ তরকা আর চিকেন কষা। বেশ ভালোই খেলাম আমরা, তাই না? পেঁয়াজ লঙ্কা। ঠিক আছে, চলো এখন ওই যে ব্রাইড চলে এসছে, ব্রাইড ওড়না নিয়ে চলে এসছে, ব্রাইডের এন্ট্রি আমরা দেখবো। তো যাই হোক, চলো এখনকার মধ্যে টাটা বাই বাই, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।